বিজেপি বিধায়ককে প্রাক্তন করা হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল যুব সভাপতির। মালদা বিধানসভার মাটি গেরুয়া, তারা চোরদের পছন্দ করে না, পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপি বিধায়কের। বিজেপি শক্ত ঘাটিতে ঘাসফুল ফোটাতে মরিয়া শাসক শিবির। জেলা যুব সভাপতির টার্গেটে বারবার বিজেপি বিধায়ক। বিভিন্ন কর্মসূচি থেকে তীব্র আক্রমণ। এবার এসআইআর এর হয়রানির প্রতিবাদে যুব তৃণমূলের প্রতিবাদ সভা থেকে বিজেপি বিধায়ককে প্রাক্তন করা হুঁশিয়ারি দিলেন মালদা জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস। পাল্টা তীব্র প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের। পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় যুব তৃণমূলের পক্ষ থেকে এসআইআর এর হয়রানির প্রতিবাদে একটি প্রতিবাদী সভা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রসেনজিৎ দাস বলেন, যেভাবে মানুষকে লাইনে দাঁড়িয়ে হয়রানি করা হচ্ছে, ঠিক সেই একইভাবে এখানকার বিজেপি বিধায়ককে গণনার লাইনে দাঁড়িয়ে প্রাক্তন করা হবে। বিজেপিকে আক্রমণ করে তিনি আরো বলেন, এই 5 বছরে মানুষ বিধায়কের কাছ থেকে কিচ্ছু পায়নি, শুধুমাত্র ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ভোট নিয়েছে। দেখুন, আমি আপনাদেরকে পরিষ্কার বলি, 5 বছর ধরে ওল্ড মালদার বিজেপি বিধায়ক যিনি আছেন, তিনি শুধু গ্যাস বিক্রি করেছেন, মানুষকে গ্যাস দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, আর উনি গ্যাস বিক্রি করেছেন। উনাকে তৃণমূলের নেতৃত্বে প্রাক্তন এমএলএ করব, এটা আজ বলে গেলাম। এসআইআর এর মানুষের যে হয়রানি, তার বিরুদ্ধে আইনিভাবে এবং মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃতভাবে লড়াই করে তৃণমূল কংগ্রেস লড়ছে, এবং তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে এসআইআর এর হয়রানির প্রতিবাদে। তাই আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, এবং বিজেপির এই অনৈতিক প্রতিবাদের বিরুদ্ধে মুখ হচ্ছে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা বলেন, মালদা বিজেপির শক্ত ঘাঁটি, এখানকার মানুষ সচেতন, চোরদের পছন্দ করে না। এই কেন্দ্রে যিনি বিজেপির প্রার্থী হবেন না কেন, প্রচুর ভোটে জিতবেন। এসআইআর নিয়ে তৃণমূল ডবল স্ট্যান্ড নিয়েছে। এসআইআর নিয়ে তো তৃণমূল ডবল স্ট্যান্ড নিয়েছে। তারা ফর্ম ফিল আপ করছে, ফর্ম জমা দিচ্ছে। তাদের তো নেত্রী বলেছিল মমতা ব্যানার্জি, এসআইআর মানছে না, মানবো না। কেন ফর্ম ফিল আপ করছে? দম থাকলে ফর্ম না ফিল আপ করুক। ডবল স্ট্যান্ড আছে। হ্যাঁ, ভোট রক্ষা কমিটি বানিয়েছে, কেন করেছে? আর এখানে এসে লেকচার মারছে তৃণমূল নেতারা, যুব তৃণমূলের সব নেতারা। এটা মালদা বিধানসভা। মালদা বিধানসভা হচ্ছে এটা গেরুয়া মাটি, এটার এখানকার। গত নির্বাচনে, গত লোকসভাতে 64,000 ভোট লিড হয়েছিল মালদা বিধানসভায়। এখানকার মানুষ, এখানকার যারা ভোটার না, তারা অনেক সচেতন। তারা চোরটাকে পছন্দ করে না। তৃণমূলের সবাই তো চোরটা। আরে গোপাল চন্দ্র সাহা একজন ব্যবসায়ী, বাঁচতে গেলে তো অর্থের প্রয়োজন আছে। চুরি করে বাঁচবে নাকি? ব্যবসা থেকে যত সামান্য যেটা ইনকাম করি, সেখান থেকে আমার পরিবার চলে, সেখানে সংসার চলে। তো সেটাকে আমার অপরাধ ব্যবসা করাটা? তারা কি বলতে চায়? এই বিধানসভা বিজেপির বিধানসভা আছে, সামনে বিধানসভা নির্বাচনে এখানে বিজেপির যিনি প্রার্থী হবেন, অনেক ভোটে নির্বাচিত তিনি হবেন, এতে কোনো সন্দেহ নাই। তারা আতঙ্কিত হয়ে পাগল পোলাপ তারা বকছে। যেভাবে মানুষকে বিপদে ফেলা হচ্ছে, যেভাবে মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে, এই লাইনে কিন্তু আগামী দিন আমরা এই মঞ্চ থেকে বলে যাই, যিনি একটু দূরে গ্যাসের দোকানের উপরে দাঁড়িয়ে মাইকে বিজেপির এমএলএ আমাদের বক্তব্য শুনছেন, আপনাকে আগামী দিন মে মাসে কাউন্টিং হলের বাইরে লাইনে দাঁড় করাবো, আর আপনাকে প্রাক্তন এমএলএ করবো তৃণমূলকে দিয়ে। আজ এই কথা এখান থেকে আমরা পরিষ্কার ভাবে বলে গেলাম। আজকে আপনারা 5 বছর এই এলাকার মানুষ, আপনারা বিধায়কের কাছ থেকে কি পেয়েছেন? এখানকার যিনি বিধায়ক হলেন 5 বছর ধরে, তিনি কি দিয়েছেন? কতবার মানুষের পাশে দাঁড়িয়েছেন? কোন এলাকায় কাজ করেছেন? কোনটা মানুষের পাশে দাঁড়িয়েছেন? শুধুমাত্র ধর্মের কথা বলে আর সুড়সুড়ি দিয়ে আপনি ভোট পাবেন, সেই জিনিস হবে না।